একটা গরিব ফ্যামিলি পাইছি, যে ফ্যামিলি একদম চলতে পারেন না। একজন মানুষ চৌকে দেখে না, খানেও শুনে না, কিন্তু খুব বেমার। একজন মানুষ আছে তাই না, খানেও শুনে না, কিন্তু ওই জয় শ্রীরাম। আর আজকে আইলাম বহুদিন পরে, যেহেতু বিগত 3 দিন হয়ে গেছে আমি নিজের পকেট থেকে খাওয়াইলাম। আমার যেগুলা বান্দর আছে আর রেগুলারলি খাওয়াইয়াইলাম। তো আজকে আমারে ফোন করছেন আমরা বাজারি সরার বাসিন্দা, তাইনের নাম হয়েছে সুদীপ পাল। তাইনে ফোন করিয়া কইছেন যে কিরকম সিস্টেম। তো সিস্টেম আমি কইলাম যে ওরকম ওরকম সিস্টেম খাওয়ানির। তো আগামীকালকে ভাবছিলাম আপেল খাওয়াইতাম। তো বাজারও যাওয়ার পরে আমি ফাতারখান্দি গেছিলাম। তো আপেলের যে দাম দেখছি, এটা আপেলে আমার যেগুলা বান্দর আছে তারা ফেটোর কোনো অবর্তন নাই। তো বাজারিছড়া যেহেতু আজকে বাজারিছড়া বাজার বার, তো আজকে দুইজন দোকানদার দিয়ে পুরো একদম এমটি করে দিছি, আপনারা ভিডিও দেখতে পারলা। তো তারার কাছ থেকে যেগুলো খোলা আছিল, প্রায় একজনের কাছ থেকে আনছি 16 খান্দা খোলা, এটা বড় বড় খোলা। আর একজনের কাছ থেকে আনছি 18 খান্দা খোলা। এই 18 খান্দা আর 16 খান্দা খোলা আমি যেগুলা বান্দর আছে যদি সবগুলা আই যায়, এটা হইলো খানি একটা জিনিস। আমি দেখছি যে একটা ভাগ্য লাগে। আর আমি বিগত আজকে 32 দিন হয়েছে, তো 32 দিনের এক্সপিরিয়েন্স যেটা আমি আপনার কাছে শেয়ার করলাম। তো হয়তো কিবা আমার কথায় আপনার কাছে খারাপ লাগতে পারে। তো আপনারা যদি কোনো মনোবাসনা দিয়া যদি একটা তারারে সেবা করাইতে চান, তো যদি আপনারা কোনো ত্রুটি থাকে বা অসম্পূর্ণ থাকে, কিন্তু তারা এদিন খাইন না। আমি চেষ্টা করছি, যেমন ধরিলাও আব্দুল লতিফ কাকু, তাই নিয়ে হয়তো কিবা কোনো একটা মনোবাসনা নিয়া খাওয়াইতে চাইছিলা শুক্রবারে জুম্মাবার। তো তাইনের শুক্রবারের খানিটা তারা লইছেন না। তো না লওয়ার কারণে কিতা হইছে, আমি শনিবারে খাওয়াইতে লাগছে। তো এটা লাগিয়া শনিবারে খাওয়াইতে লাগছে, শুক্রবারে তারা টোটালি খাইছেন না। তারা অনেক খুঁজাইছি, আমি 2-3 জায়গার মধ্যে খুঁজাইছি, তারা পাইছি না। তো এটা লাগিয়া যদি মনে করিলেন আপনারা কোনো মনোবাসনা থাকে, যদি সাকসেস হয়ে যায়, তো মনে করেন একদম 100% সাকসেস। তো এটা লাগিয়া আগামীকালকে একটা পরীক্ষা। আর এই পরীক্ষাটা যদি তাইনের মনোবাসনা পূর্ণ হইতো, ও বাটে তাইনেও খাওয়াইরা, আর আমি তো দিয়াইরাম। তো এটা লাগিয়া কেউ কিছু মনে লইবা না। কারণ হইছে তারা হইছে একটা দেবতার মতো আমি ভাবি। কারণ হইছে তারার মধ্যে এমন একটা জিনিস আছে যেগুলো আমি মেহসুস করতে পারলাম। বা বিগত 2 বছর থেকে আমি ফেসবুকে ইনকামের লাগিয়া আমি ভিডিও বানাই আইরাম, কিন্তু কোনো সোর্স পাইলাম না। যেহেতু তারারে কন্টিনিউ আমি খাওয়াই আইরাম, 30 দিনের মাথাত আমি ফল পাইলিছি, কন্টেন্ট মনিটাইজেশন যেটার হয় এটা থেকে আমি ইনকাম করতে পারব। তো যাই হোক, আমার একটা মনোবাসনা পূর্ণ হয়েছে। তো আমি একটা ওয়াদা করছিলাম যে যদি আমার ফেসবুক মনিটাইজেশন হয়, তারপরে যদি আমার ফার্স্ট ইনকাম, আমি কইছিলাম যে আমার নিয়ারেস্ট যেটা রাখালবাড়ি আছে এখানের মধ্যে আমরা গ্রামীয় যেটা কীর্তন আছে, একটা কীর্তন দিন। তো এই জায়গার মধ্যে আমি এই ভাবনাটা চেঞ্জ করিয়া একটা গরিব ফ্যামিলি পাইছি, যে ফ্যামিলি একদম চলতে পারেন না। একজন মানুষ চৌকে দেখে না, খানেও শুনে না, কিন্তু খুব বেমার। একজন মানুষ আছে তাই না, খানে শুনে না, কিন্তু ওই কাকুরে লইয়া কিন্তু একজন কাকিমা আছেন। তো তাই নিয়ে অনেক কষ্ট কররা। গতকালকে তার লগে দেখা হয়েছে। আর আমার কয়েকদিন থেকে তারার উপরে খুব মানে ফোকাসটা পড়ে যে কোনো একটা সাহায্য। তো আমি যদি এই মাসে বা আমি ফার্স্ট ইনকাম যদি ফেসবুকের যেটা হয়, তো আমি এই ফার্স্ট ইনকাম দিয়ে আমি তারারে কোনো একটা সাহায্য করব। তো এটা লাগিয়া আপনারা একটু সাপোর্ট দরকার, টাকা পয়সার দরকার নাই। কারণ হচ্ছে আমার ভিডিওগুলো দেখলে শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক করবা। আর যদি আমরা এই বান্দরগুলারে খাওয়াইতে চাই, তো আমার লগে যোগাযোগ করতে পারবা। আগামী কালকে আমার হচ্ছে 33তম খাবার দেওয়া, আর 34তম খাওয়া আমরা শশীনগরের বাসিন্দা, নাম মেনশন করবো কালকে ভিডিও বানাইয়া। তো তাই নিয়ে 34তম খাওয়ার
টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইয়া দিবা। সৌদি আরব থাকেন, তো তাইনের নামটা মেনশন করলাম না, আগামীকালকে ভিডিও বানাইয়া মেনশন করব। তো আজকে লাগিয়া ভিডিওটা অতটুকু, আপনারা যতটুকু পারেন শেয়ার করবা, আর আমার লগে এরকম ডেইলি যোগদান দিবা। চাই আপনারা 10 টাকা পারেন, 20 টাকা পারেন, আর 100 টাকা পারেন, 500 টাকা পারেন, এটা আপনারা মর্জি। এটা লাগে আমার কোনো অসুবিধা নাই, যদি কম হয় আমার ফেকার থেকেও ফুরাইলাম, যেহেতু আমি খাওয়াইয়া আইলাম কন্টিনিউ, আমি একটা ফল পাইলাম। আর আপনারাও যারা যারা খাওয়াইরা কিছু না কিছু একটা ফল পাইছই না আমার কমেন্টের মধ্যে জানাইবা। সেরও যদি মনোবাসনা থাকে, যদি পূর্ণ হইয়া থাকে, তো আমার জানাইবা ভাই আমি ও টার্গেটে খাওয়াইছিলাম, আমার টার্গেটটা পূরণ হয়েছে। তো আমি চাই যে আগামী দিনে এরকম আরো মনোবাসনা হয়েছে, কারণ হয়েছে তারারে একটা জিনিস, আমার লোকাল রেফারেন্স যেটা, আমারে অনেক মানুষে কইন যে ভাই তুমি একটা বহুত ভালো কাজ করবে। আবার আগে মানুষই আমারে কইছেন কিন্তু এটা তুমি খারাপ কররাই। তখন আবার যারা আমারে কইছে যে খারাপ করলাম, তারা আবার কইছে আমারে কর যে বহুত ভালো একটা কাজ কররাই। কারণ কিটা লাগিয়া, যে মানুষের গাছের শিম ক্ষেতর, মানে সবজি ক্ষেত, যে তুলনায় আগে 100% নষ্ট হইতো, এই জায়গার মধ্যে 75% বালা থাকে, 25% নষ্ট। তো এটা লাগিয়া অনেক ধন্যবাদ জানাইরা আমার এই এলাকার মানুষে, বা এলাকার মানুষও বেশিরভাগ খাওয়াইরা বাইরা থেকে খুব কমই খাওয়াইরা। তো যদি আপনারা মনে করেন বাইরা থেকে খাওয়াইতে চাই, তো 2 দল বান্দর হয়ে গেছেন এখন। এখন কইবা 2 দল কিরকম হইল, আমি কারোরে নিমন্ত্রণ করিয়া আনলাম না, তারা খানি পান না, খানি না পাইয়া যেহেতু এদিকে আর এদিকে আওয়ার পরে যেরকম আমরা এক গ্রামে আরেক গ্রামের লগে একটা মিল থাকি, তারা কিন্তু এই জুন্ডের মধ্যে মিল আছে। যেহেতু আজকে আমি একটা বাজারি ছড়ার যেগুলা বান্দর, আমার সব বান্দর চিনা হয়ে গেছে যে কোনটা বাজারি ছড়ার আর কোনটা অন্য জায়গার। তো এই বান্দরটারে আমি আজকে বাজারিগুল দেখছি। তো বাজারিগুল দেখার পরে আমার মাথা পাইছে যে তারা একটা দলে আরেকটা দলে মিল আছে, তারা নিমন্ত্রণ করিয়া কিন্তু আরেক দল নিছে। লতিফ কাকুয়ে যে খানিটা দিছনি, খানিটা প্রায় 70 থেকে 80 জন বান্দরে খাইছে। তো আমি চিন্তা করিয়া দেখলাম যে 70 থেকে 80 জন বান্দর, যে জায়গার মধ্যে 40 জন আসিল, এখন 70 থেকে 80 জন হয়ে গেছে। তো এটার একদিকে খুশি লাগে, আরেকদিকে দুঃখ লাগে। কিছু মানুষ আছে তারা খাওয়াইতে চায় না, তারা দেখছি মাতামাতি করে যে আমি বান্দরগুলারে খাওয়াইরাম, নষ্ট করলাম। জীবনে এক কান্দা খোলা নিয়ে তারা বান্দরগুলারে খাওয়ায় না, আবার তারা জিনিসটাই বাঁচিয়ে দিত। তো এটা লাগিয়া যে খাওয়ায়, যার ক্ষতি করে না, এই মানুষে আবার খাওয়ায়। সাপোজ আমার এখানে একটা নিয়ারেস্ট ফলের দোকান আছে, তাই নিয়ে কিন্তু অনেক খাওয়ায়, এটা ভিডিও প্রকাশ হয় না, কিন্তু আমারও যে সময় খানি আনি, তাই নিয়ে কিনা দামে আমার জিনিসগুলা দিয়া দেয়। তো এতে আমি ভাবলাম কিতা যে তাইনের ক্ষতি আগে থেকে গিয়া বেজান কমছে। আমি নিজে দেখতাম যে তাইনের ইয়েতে গিয়া ওই দোকান থেকে টানিয়া টুনিয়া লইয়া যাইতো, এখন টানাটুনি করে না। তো সবার কাছে একটাই অনুরোধ, তারা যেহেতু একটা পশুরে মায়া করেন, আপনারাও মায়া করব। তো এটা লাগিয়া এই ভিডিওটা সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করবাই, আর যদি কেউ খাওয়াইবার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবাই। আজকে লাগে অতটুকু। জয় শ্রীরাম।